এরা হলো তবলিগি জামাত, তবলিগ জামাত, ঠিক না? এখন ও জায়গা যাইয়ে সবকিছু ভাত খায় দস্তারখান, রুটি খায় দস্তারখান, মুড়ি খায় দস্তারখান, তারপরে সে কি কয় পান খায় দস্তারখান, বিস্কুট খায় দস্তারখান। আমার মনে হয় যদি বিড়ি খায় তাও মনে হয় খাতি যায় দস্তারখান। সব দস্তারখান, দস্তারখান ছাড়া 40 দিন সপ্তাহ আছে। বাড়ি আসার পরে তো খান সাহেবের কোনো খবরই নেই। দস্তারখান কি আবার খান কি, আইসে পাটার উপরে ভাত নিয়ে বসে যায়। এত বড় ডিশ আর কোলের মধ্যে মাহাই নিয়ে বসে, কয়েক ডিশি খালি দস্তারখান লাগে না, পড়ার বই তাই না তো। দস্তারখান নবীর সুন্নাত, ঠিক না? চেয়ারম্যানি করা ইবাদত, মেম্বারি করা ইবাদত, ভোট দেওয়া ইবাদত। এই ভোট দেওয়া ইবাদত, আমার দিক বুঝেন, বুঝে নেবেন। ভোট দেওয়া ইবাদত। কয় যে হুজুর অনেকে আছে কয় ভোট দেবো, কারণ আমি ভোট দিবই না, দেওয়ার মতো কোনো মানুষ পাই না। না না না, ভুল বুঝবেন না। এই ছেলে পেলেরা কথা বেশি, এই কথা কয় কিরা, এদিক তাকান। কেউরে পান না, কেউরে পান না, চুপ করে বসে থাকবেন, তাও আপনার অন্যায়কে সমর্থন করা হবে। আরবিতে বলে আহওয়ানুল বালিয়াতাইন। এই যে দুটি আঙ্গুল জীবনও সমান না, ছোট বড় আছে না। এই আঙ্গুলটা বড় ক্ষতিকারক আর এই আঙ্গুলটা ছোট ক্ষতিকারক। আপনি মাঝখানে এই জায়গা আছেন, ভুটান। আপনি আছেন এই দুটির মধ্যে 1/2 ইঞ্চির পার্থক্য দেখা যাচ্ছে। আপনি আছেন পুরাই 1 ইঞ্চি। আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে এই বড় ক্ষতিটা জিতে যায়, তাহলে জাতির ক্ষতি হবে বেশি। আর আপনি যদি এই জায়গা চুপ করে বসে না থাকে এই ছোট ক্ষতির সমর্থন করেন, এই মাথায় 1 ইঞ্চি দিলি এ বড় হয়ে যায়, 1/2 ইঞ্চি বাড়িয়ে যায়, বড় ক্ষতিটা ঠকে যায়, ছোট ক্ষতিটা জিতে যায়। বুঝেন নাই? তাহলে আপনার এই 1 ইঞ্চি নিয়ে ছোট ক্ষতির সমর্থন করাটাও একটা ইসলাম, কারণ আপনি জাতিকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাই দিয়েছেন। যদি সুফিগিরি দেখাইয়া ভোট দেওয়ার মতো মানুষটাই কেউ দেব না, তাহলে বড় ক্ষতিটা জিতে যায়, জাতিকে জুলুম করবে, অত্যাচার করবে, ক্ষতি করবে। আপনি ভোট না দিও এই বড় ক্ষতির সমর্থনের গুনায় গুনাহগার হয়ে যাবে। এই জন্য বুঝে শুনে বিবেচনা করে আমার প্রত্যেকটা কাজে ইবাদত বানাইতে হবে। নামাজ যেমন ইবাদত, হজ রোজা ইবাদত, জিকির ফিকির ইবাদত, তিলাওয়াত ইবাদত, ফরজ ওয়াজিব ইবাদত, তেমনই সমস্ত গুনাহগুলো ছেড়ে দেয়া ইবাদত। এই ইবাদতগুলো আমাকে করার জন্য আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে জিন আর ইনসান, তোমাদেরকে আমি অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, তোমরা আমারে কামাই করে খাওয়াবা এজন্য বানাই নাই। তোমাদের সৃষ্টির পিছনে আমার একমাত্র উদ্দেশ্য হলো, একমাত্র উদ্দেশ্য, কেবলমাত্র উদ্দেশ্য, শুধুমাত্র উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতই করবা, অন্য কিছু করতে পারবা না। রব্বুল আলামিন তোমার ইবাদত 24 ঘন্টা করব, সিস্টেম কি? আল্লাহ পাক সহজে শিখাই দিলেন। 24 ঘন্টা ইবাদতের সিস্টেম হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা যেভাবে ধরতে বলে, করতে বলে, সেইটা সেইভাবে ধরো আর করো। আর নবী যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে ছেড়ে দাও, সেইটা করো না। এই দুই কথার ভিতরে তোমার গোটা জিন্দেগির ইবাদত হয়ে যাবে। জানতে চাইলাম রব্বুল আলামিন এইভাবে ইবাদত কতকাল করব? কিছুদিন করে তারপরে কি ইবাদতের থেকে রিটায়ার্ড আছে নাকি? ডিপার্টমেন্টাল চাকরি করলে নির্দিষ্ট একটা মেয়াদের পরে পেনশনে চলে আসে, রিটায়ার্ড হয়ে যায়, অবসরে চলে আসে, কতক্ষণ আসে না, আসে না? সকল ডিপার্টমেন্টাল চাকরিতেই রিটায়ার্ড পারসন রিটায়ার্ড হয়ে যায়। ও দোস্ত, আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ ইবাদত তো করতেছি, কতকাল করব? ইবাদতের ভিতরে হায়াতের মধ্যে কি কখনো আমাদের পেনশন আছে? কোন সময় কি আমাদের অবসর আছে নাকি? ইবাদত করব কতকাল? আল্লাহ পাক বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করবা, দরার গুলো দরবা, ছাড়ার গুলো ছাড়বা। এইটা করবা কতকাল? তোমার একই আসার আগ পর্যন্ত, গাঢ় বিশ্বাস আসার আগ পর্যন্ত। গাঢ় বিশ্বাস আসার আগ পর্যন্ত। গাঢ় বিশ্বাসের কি মানে? দুনিয়ার কোন তারে তুমি গাঢ় বিশ্বাস করো না বিদায় অন্যায়গুলো করে যাও, নেকির কাজগুলো করো না। কিন্তু একটা জায়গা তোমার গাঢ় বিশ্বাস আছে, কোরআন শরীফের সব আয়াতগুলো রে অস্বীকার করলো তুমি, ওই আয়াতটা পড়তে না পারলেও বিশ্বাস করো, সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সমস্ত প্রাণী মরণশীল, মরতে হবে কি হবে না? সাধারণ মানুষ মারে, আলিম উলামা মারে, রাজা বাচ্চা মারে, শিল্পপতি কোটিপতিও মারে। আর এদেরকে বাঁচায় রাখার জন্য যারা চিকিৎসা করে ডাক্তাররা, তারা তো মরে না। কতক্ষণ ডাক্তাররা মারে, ডাক্তাররাও মারে। তাহলে কেউ বাঁচতে পারে? অবশেষে শুনে নেন, এমন কি শেষ পর্যন্ত
স্বয়ং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও নিজের জান নিজে বের করে দিয়ে মরণ বরণ করা লাগবেই। আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল সব প্রাণী মারার পরে এখন কারা আছে? আল্লাহ এখন 3 দল আছে, 3 দল। 1 নম্বরে তুমি আছো, 2 নম্বরে আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, 3 নম্বরে আমরা 4 বড় ফেরেশতা আছে। আল্লাহ পাক বলবেন, তাহলে 4 জনের 3 জনকে তুমি মেরে দাও। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল 3 ফেরেশতারা আজরাইল আলাইহিস সালাম জান কবজা করে নিয়ে যাবে। এরপরে বলবে এখন কি আছে? আল্লাহ তোমার আরশ উঁচু করে রাখার 8 জন ফেরেশতা আছে। আল্লাহ বলবেন ওই 8 জনকে মেরে দাও। এই 8 জনকে মারা হয়ে যাবে। এখন আল্লাহ বলবেন যে এখন কে কে আছে? আল্লাহ এখন আমি আর তুমি আছি। আল্লাহ বলে আনা হাই আনা কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমারে মারা যাবে না, আমারে মারতে পারবে না, আমি আমার জায়গায় থাকবো। এবার আজরাইল তোমাকেও মরতে হবে। আল্লাহু আকবার। আজরাইলকে আল্লাহ বলবেন এখন তোমার জানটা দাও আমার কাছে। আজরাইল আলাইহিস সালাম নিজের জান দেওয়ার জন্য বুকের উপরে একটা থাবা মাইরা জানটাকে এমন করে টান দেওয়ার মতো হাতের ভান করবে। আজরাইলের ওই হাতের ভিতর দিয়ে আল্লাহর কুদরতি হুকুমে আজরাইল জানটা বের করে দিবে। তখন আজরাইল আলাইহিস সালাম নিজে এমন একটা বিকট চিৎকার মারবে জান বের করার সময়। হাদিসের মধ্যে লেখে যদি সব প্রাণীর উপস্থিতিতে সর্বপ্রথম আজরাইল তার জানটা বের করার জন্য এই শব্দটা দিত, অন্য কোন প্রাণীর জান বের করার জন্য আজরাইল তার কাছে যা লাগতো না, শুধু আজরাইলের মুখের আওয়াজে সব প্রাণী স্টক করে মারা যাইতো। এমন একটা শব্দ দিয়ে চিৎকার করে তার জানটাও দিয়ে দেবে। অস্বীকার করতে পারবেন? আপনি মরবেন, এটা অস্বীকার করতে পারবেন? এই কথার প্রতি ইয়াকিন আছে? আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুই ইবাদত করবি তোর রবের ইয়াকিন আসার আগ পর্যন্ত, মরণ আসার আগ পর্যন্ত। মরণের পরে তোর কাছে ইবাদত চাই না, কারণ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কেন যায় বন্ধ হইয়া? আল্লাহ কয় আমল করবি তো দুনিয়ায় থাইকে আমার নিয়ামত ব্যবহার করবি, এই জন্য আমল করবি। আমার ইবাদত করবি এর জন্য যে তুই আমার সূর্য ব্যবহার করিস, আমার ইবাদত করবি এর জন্য যে আমার চন্দ্র ব্যবহার করিস, আমার ইবাদত এজন্যই করবি যে তুই আমার অক্সিজেন ব্যবহার করিস, আমার ইবাদত এজন্যই করবি যে তুই আমার মাটির উপরে আসিস। যখন আমার এইগুলো ব্যবহার করা লাগবে না তোর, আমিও তোর কাছে ইবাদত চাই না, থাক মাটির তলে ঘুমাই থাক। কাজেই ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নামাজ পড়বো কতকাল ধরে? বলেন কয়দিন? মরণকাল পর্যন্ত। বলেন মৃত্যু পর্যন্ত। বলেন না কতদিন? দস্তারখান কতদিন? একটু মস্ক করবেন না নাকি পারবেন না? বাপ ভালো না, শুক্রবার পর্যন্ত রোজা রাখবেন। কতবার রাখছেন? সামনেবার রাখবেন না? এরপরে রমজান আসলেও তাহলে রোজা হবে কোন পর্যন্ত? মরণ পর্যন্ত। বলেন মরণ পর্যন্ত। সুন্নাত হবে কোন পর্যন্ত? তবলিগি যাইয়া সব কিছুতে দস্তারখান, ঠিক না? ও জায়গাটা আমলের প্র্যাকটিস, একেবারে বাস্তবে প্র্যাকটিস করার জায়গা হলো, প্রশিক্ষণ কেন্দ্র হলো তবলিগ। আমি তো বলে থাকি হাতে ধরে সবকিছু শিখে যায়। আমি তবলিগ জামাত নিয়ে গেছি, একটু রস হয়ে যায় কোথায়, গোবিনাথপুর নিয়ে গেছি এক জামাত যাইয়া, ওই উত্তরপাড়া বোয়ালের দিক জাতি ঢুকে যে মসজিদ জানা পড়তাম, আবু মিয়া মামাকে মসজিদ, ওই মসজিদে গেছি। আল্লাহ, আমার সাথে যারা গেছে তার মধ্যে একজন ব্যাডিং বুডিং মাথায় করে স্যান্ডেল ফাইতে দিয়ে গেছে মসজিদ। আমি কি মসজিদ মসজিদ আমি তো ঘরের মধ্যে স্যান্ডেল ফাইতে তো ঘুরি, তো এতে কি বোঝা যায়? জীবনেও মসজিদে যাইনি, ঘরের মধ্যে স্যান্ডেল বাইতে করে সেই স্যান্ডেল বাইতে মসজিদের মধ্যে চলে গেছে। আমি তার হাতে ধরে স্যান্ডেল খুলাইছি। এরপরে ব্যাটিংটা মাথা থেকে এমন বেগে মারছে মসজিদের ফ্লোর ফাইটে যাওয়ার বাইতে। আমি বললাম ওভাবে মরতে না, মসজিদের ভিতরে এদিক থাকেন, কথা এসে গেলে বলতে সুবিধা। মসজিদের ভিতরে অনেক সময় হাঁটুরে জোরে সেজদায় যান, আদবের খেলাফ। জোরে ধম করে হাত রাখবেন, আদবের খেলাফ। রুমালটা গামছা খান জোরে মারি দেবেন, মসজিদের আদবের খেলাফ। মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? যত প্রকার আদব আছে তা তার সাথে দেখাবেন। প্রত্যেকে বেরোই যাইয়া পাশের বাড়ির দিক যাইয়া রান এই পর্যন্ত বেরোই দিয়ে বিড়ি একটা দড়াইয়ে পেশাব করতে গেছে। পেশাবখানায় যাই নিচে বাড়ির দিক থেকে, ভিতরে বিটিরা তো চিল্লে ফেলা শুরু করে দিয়েছে। এই বেয়াদব বেটা কোন জায়গায় এসে কয় যে তো মসজিদ দিতে বেরোইছে, যে মসজিদ দিতে তবলিগ জামাত, সেই জামাতে এই লোক আসলো, মানে উনি কিচ্ছু জানে না। আল্লাহু আকবার। তারপরে আমি সেই জায়গায় হাতে ধরে প্রশিক্ষণ দিছি। আমি পিছন দিয়ে যে মাথার পর একটা গামছা দিয়ে দিছি, আমি পিছন দিয়ে যাইয়া অন্য দিক তাকে তার লুঙ্গিটারে টেনে টেনে রান ঘিরে দিছি। মুখে বললাম বিড়িটা ফেলাই দেন তাড়াতাড়ি। তো বসে যখন গেছে পেশাব করতে, সময় তো ঠিকা ঠেকাই উঠে আনা যায় না, সারেন কিন্তু আসছে, আর দ্বিতীয়বার এখানে আসা যাবে না পেশাব করা। এই যদি হাতে ধরে প্রশিক্ষণ আমি জীবনে ওয়াজের মাঠে করতে পারবো? কোনোদিন পারবো?
আপনারা মাদ্রাসায় যাবেন না, আপনাদের পারবো না, আমাদের কাছে ছেলে দিচ্ছেন, সেগুলোর আমরা তৈরি করতেছি, কিন্তু আপনারা যান না। এই হাতে ধরে প্র্যাকটিস, ছানা কিভাবে বাঁধবেন, কানে উলা কিভাবে দেবেন, রুকু কিভাবে করবেন, সিজদায় হাত কিভাবে রাখবেন, তাশাহুদ কিভাবে পড়বেন, ওযু ভাঙার কারণ কয়টা, ওযুর ফরজ কয়টা, ওযুর সুন্নাত কয়টা, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুম কি জিনিস, তায়াম্মুমের ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিবগুলো, নামাজের সুন্নাতগুলো, নামাজ ভাঙার 19টা কারণ, এগুলো ওয়াজের মাঠে বলা যায় না। এ বলতে গেলে ওয়াজের মাঠে মজা থাকে না, আস্তে আস্তে লোক উঠে চলে যায়। এগুলো সব প্র্যাকটিস করার জায়গা হলো তবলিগি জামাত, তবলিগ জামাত, ঠিক না? এখন ও জায়গা যাইয়া সবকিছু, ভাত খায় দস্তারখান, রুটি খায় দস্তারখান, মুড়ি খায় দস্তারখান, তারপরে সে কি কয় পান খায় দস্তারখান, বিস্কুট খায় দস্তারখান। আমার মনে হয় যদি বিড়ি খায় তাও মনে হয় খাতি যায় দস্তারখান, সব দস্তারখান, দস্তারখান ছাড়া 40 দিন সপ্তাহ আছে। বাড়ি আসার পরে তো খান সাহেবের কোনো খবরই নেই, দস্তারখান কি আবার খান কি, আইসে পাটার উপরে ভাত নিয়ে বসে যায়, এত বড় ডিশ আর কোলের মধ্যে মাহাই নিয়ে বসে, কয়েক ডিশি খালি দস্তারখান লাগে না, পড়ার বই তাই না, তো দস্তারখান নবীর সুন্নাত, ঠিক না?